প্রিয় শিবগঞ্জবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি আপনাদের আপনজন শিবগঞ্জ উপজেলা ছাত্র দলের সিনিয়র জয়েন্ট সেক্রেটারি সাদ্দাম হোসেন। আজ আমি কথা বলবো আমাদের প্রিয় নেতা, আমাদের আশার আলো, আমাদের পথ প্রদর্শক শিবগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি জননেতা অধ্যক্ষ মীর শাহ আলম ভাইকে। প্রিয় ভাই ও বোনেরা, রাজনীতি মানে ক্ষমতার জন্য নয়, রাজনীতি মানে ক্ষমতার চেয়ার নয়, রাজনীতি মানে মানুষের পাশে দাঁড়ানো। আমরা দেখেছি অন্ধকার সময়ে, দুঃসময়ে মীর শাহ আলম ভাই ছিলেন সামনে থেকে, নেতৃত্ব দিয়েছেন আমাদেরকে। তিনি কর্মীদের ছেড়ে যাননি, সাহস দিয়েছে, নেতৃত্ব দিয়েছেন। তাই তিনি আজ শিবগঞ্জ মানুষের আস্থার প্রতীক, সংগ্রামের প্রতীক, পরিবর্তনের প্রতীক। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা জানেন 2026 সালে আগামী জাতীয় সংসদ নির্বাচন। আমি দৃঢ়ভাবে বলতে চাই, শহীদ প্রেসিডেন্ট মরহুম জিয়াউর রহমানের গর্বিত সন্তান, আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান যদি আমাদের প্রাণ প্রিয় নেতা শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জননেতা অধ্যক্ষ মীর শাহ আলম ভাইকে ধানের শীষে মনোনীত প্রার্থী দেন, তাহলে শিবগঞ্জের আপামার সকল সাধারণ জনগণ সহ সবাই শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জননেতা অধ্যক্ষ মীর শাহ আলম ভাইকে ধানের শীষ মার্কা ভোট দিয়ে তাকে বিপুল ভোটে জয়যুক্ত করবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা আমার এবং শিবগঞ্জে সকল আপামার জনসাধারণ, মীর শাহ আলম ভাই যদি শিবগঞ্জে এমপি হতে পারেন, তাহলে তিনি শিবগঞ্জের সহ সকল গরিব দুঃখী ও মেহনতি মানুষের দ্বারে দ্বারে পৌঁছাবেন। তিনি গরিব দুঃখী ও মেহনতি মানুষের দ্বারে দ্বারে পৌঁছাবেন। তিনি শিবগঞ্জ উপজেলার সকল অসহায় মানুষের পাশে আস্তে আস্তে যাবেন এবং সবার খোঁজ খবর নেবেন। তিনি শিবগঞ্জকে শতভাগ চাঁদাবাজ ও দুর্নীতি মুক্ত করবেন। প্রতিটি মানুষ ন্যায্য অধিকার ও ন্যায্য বিচার পাবেন। তিনি ইতিমধ্যেই শিক্ষার ব্যবস্থাকে অনেক অংশে স্বচ্ছ করেছেন। তিনি এমপি হতে পারলে শিক্ষাকে শতভাগ উন্নতি করার চেষ্টা করবেন এবং চাঁদাবাজ মুক্ত করার চেষ্টা করবেন। শিবগঞ্জে কোনো অফিস বা আদালতে কোনো চাঁদাবাজি থাকবে না। তিনি এগুলোকে মুক্ত করেছেন এবং এমপি হতে পারলে তিনি এগুলোকে শতভাগ মুক্ত করবেন ইনশাআল্লাহ। সাধারণ মানুষের চিকিৎসা সহজলভ্য হবে। রাস্তা, সেতু, কালভার্ট, অবকাঠামো সবকিছু উন্নত হবে। তিনি বলেন, আমি শিবগঞ্জে প্রতিটি মানুষের ফাঁসি, ন্যায্য অধিকার, সমান সুযোগ করতে চাই। প্রিয় ভাই ও বোনেরা, এখানে আমি শিবগঞ্জ উপজেলা ছাত্র দলের পক্ষ থেকে একটি কথা গর্ব করে বলতে চাই। আমরা শিবগঞ্জ উপজেলা ছাত্র দল ইতিমধ্যেই শিবগঞ্জের প্রতিটি বাড়ি বাড়ি যে দেশনায়ক জনাব তারেক রহমানের সালাম পৌঁছে দিয়েছি। শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জননেতা অধ্যক্ষ মীর শাহ আলম ভাইয়ের সালাম পৌঁছে দিয়েছি এবং আমরা শিবগঞ্জ উপজেলা ছাত্র দল আবারও শিবগঞ্জের প্রতিটি বাড়ি বাড়ি মীর শাহ আলম ভাইয়ের সালাম নিয়ে যাব, ধানের শীষের ভোট চাইতে যাব ইনশাআল্লাহ। আমরা শিবগঞ্জের সকল গ্রামে গ্রামে যাই পৌঁছে দেব, মীর শাহ আলম ভাই মানে শিবগঞ্জের উন্নয়ন, মীর শাহ আলম ভাই মানে শিবগঞ্জের চাঁদাবাজ মুক্ত একটি শিবগঞ্জ। ছাত্রদল মানেই শুধু স্লোগান দেয় না, ছাত্রদল মানেই মাঠে কাজ করে, ছাত্রদল মানেই
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে। ছাত্রদল মানেই মানুষের ঘরে ঘরে যায় ধানের শীষের প্রতীক পৌঁছে দেয়। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি, যদি দেশনায়ক জনাব তারেক রহমান বগুড়া 2 শিবগঞ্জ আসনের শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জননেতা অধ্যক্ষ মীর শাহ আলম ভাইকে ধানের শীষের প্রার্থী করে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে তার জন্য কাজ করব। আপনার একটি ভোট শিবগঞ্জকে শতভাগ দুর্নীতিমুক্ত ও চাঁদাবাজ মুক্ত করবে। আপনার একটি ভোট শিবগঞ্জে গরিব ও মেহনতি মানুষের মুখে হাসি ফোটাবে। আপনার একটি ভোট শিক্ষা সহজলভ্য করবে, বিচার ন্যায়ভিত্তিক করবে, শিবগঞ্জের ভাগ্য পরিবর্তন করে দেবে। প্রিয় শিবগঞ্জবাসী, আসুন আমরা শপথ করি ধানের শীষে ভোট দেব। শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জননেতা অধ্যক্ষ মীর শাহ আলম ভাইকে বিপুল ভোটে জয়যুক্ত করব আর শিবগঞ্জকে ন্যায় বিচার, শিক্ষা ও গণতন্ত্রের মডেল হিসাবে রূপান্তরিত করব। এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। শহীদ প্রেসিডেন্ট মরহুম জিয়াউর রহমান ও মরহুম আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। সাবেক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জননেতা অধ্যক্ষ মীর শাহ আলম ভাই জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।